এদিন বেহালার বিডিএস ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার ২৭তম বিওডি ইনস্টলেশন। গুটি গুটি পায়ে এই ২৭তম বছরে এসে এদিন এক বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রথমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এই উপলক্ষে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। কেক কাটিংয়ের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিকে সেলিব্রেট করা হয়। এদিন যে নতুন এক্সিকিউটিভ কমিটি দায়িত্বভার গ্রহণ করেন, সেই কমিটির মেম্বাররা হলেন প্রেসিডেন্ট পদে নিরুপম পর্বত, সেক্রেটারি পদে দেবাশিস দাস এবং ট্রেজারার পদে চিত্তরঞ্জন দাস। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বামী বিশ্ব আত্মানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৌমিত্র কুমার মাইতি, গেস্ট অফ অনার পিডিজি লায়ন বামা প্রসাদ জানা, বিওডি ইনস্টলেশন অফিসার পিডিজি লায়ন পার্থ চ্যাটার্জি, কিনোট স্পিকার জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন চন্দ্রাংশু হাজরা, গেস্ট অফ অনার ফার্স্ট ভিডিজি লায়ন সোমনাথ দে, ইন্ডাকশন অফিসার পিডিজি লায়ন কমলেন্দু দাস, গেস্ট অফ লাভ ক্যাবিনেট সেক্রেটারি লায়ন উমাগিরি, গেস্ট অফ অনার সেকেন্ড ভিডিজি লায়ন গৌতম শেঠ, মোটিভেশনাল স্পিকার লায়ন দেবাশিস শেঠ, গেস্ট অফ লাভ লায়ন শ্রীকৃষ্ণা ভুনিয়া প্রমুখ। এদিনের এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত উপস্থিত ক্লাবের সদস্য থেকে শুরু করে আগত অতিথিরা। বছরের ক্লাব এবং এরা এত মিনিংফুল সার্ভিস অ্যাক্টিভিটি করে, শুধু সার্ভিস অ্যাক্টিভিটি নয়, মেম্বারশিপ। যে চারটি মেন স্তম্ভের ওপর আমাদের সংগঠনটি দাঁড়িয়ে আছে, স্ট্রং মেম্বারশিপ গ্রোথ, মিনিংফুল সার্ভিস, স্ট্রং লিডারশিপ অ্যাক্টিভিটি, স্ট্রং লিডারশিপ এবং ফেলোশিপ, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং এই চারটি স্তম্ভই খুব ভালোভাবে কার্যকর করছে লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা। ওদের অনেক অনেক শুভেচ্ছা। আগামী বছর যেন আরও সুন্দরভাবে এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যায়। ওখানকার অভিজ্ঞ যারা নেতৃত্ব আছে তাদের কাছে এইটাই আমার আবেদন। ধন্যবাদ। লায়ন্স ক্লাবের একটা প্রোটোকল নিয়ম অনুযায়ী আমাদের 1 জুলাই থেকে 30 জুন 1 বছরের কর্মসূচি থাকে। 1 বছরেই একটা মানুষ একটা পদে থাকতে পারে। লায়ন্স ক্লাবই এমন একটা সংগঠন যেখানে মানুষকে 1 বছর সঙ্গে থাকার অধিকার দেয়, তারপর তাকে সেই পদ ছেড়ে দিতে হবে। নতুন নতুন লিডার্স উঠে আসবে, নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন মেম্বার্সরা আসবে লিডারশিপ তৈরি করে লায়ন্স ক্লাব। লিডার তৈরি করার জন্য, লিডার হওয়ার জন্য সুযোগ করে দেয়। তো আমিও বিগত 5 বছর ধরে আমি মেম্বারশিপ চেয়ারপারসন থেকে শুরু করে ট্রেজারার, সেক্রেটারি থেকে আজকে আমি প্রেসিডেন্ট হয়েছি। তা আমাকে ক্লাবের সদস্যরা আমার উপর আস্থা জ্ঞাপন করেছে, আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। আমি ক্লাবের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে, সিনিয়র সদস্য এবং নতুন সদস্য সকলকে সঙ্গে নিয়ে আমি আমার ইয়ারটাকে আমি যথাযথভাবে আমি পালন করার চেষ্টা করব এবং নেবারিং ক্লাবস এবং ডিস্ট্রিক্টের প্রতি আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। ২৭ বছরের জার্নি, এই ২৭টা বছর ধরে তাদের অনেক যুদ্ধ, অনেক সংগ্রাম, তার মধ্যে দিয়ে আজকে ২৭ বছরের নতুন বোর্ড ইনস্টলেশন হলো। সৌভাগ্যক্রমে আমি ইনস্টলেশন অফিসার ছিলাম। এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার, সিনিয়র থেকে জুনিয়র, সবার সঙ্গে ভীষণভাবে আমি মেন্টালিভাবে জড়িত এবং এরা সারা বছর ধরে যে কর্মকাণ্ড করে সেটাতে আমাদের পুরো ডিস্ট্রিক্ট 32 C1 গর্বিত থাকে এবং এখানে আসলে যেন একটা প্রাণের টান পাই। আমার এটাই ভালো লাগে, যেখানে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যে মেলবন্ধন, সেটাতেই কিন্তু এরা ক্লাবটাকে আজকে 27 বছর ধরে টিকিয়ে রেখেছে এবং একটা ঐতিহ্যশালী ক্লাব হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছে। সকল কর্মবীর সিংহদের সমক্ষে লায়ন্স ক্লাবের এই পাবন অনুষ্ঠানে এখন যে উপস্থিত হতে পারলাম, এতে আমি নিজেও কম সৌভাগ্যবান নয়, আমি খুব ভাগ্যবান যে আপনাদের সামনে একটা সূত্রপাত ধর্মী অনুষ্ঠান, এখানে উপস্থিত হতে পেরেছি। আপনাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত কিছু বলবার নেই, কেননা আপনারা করবার কথাই হচ্ছেন। in your gathering
Make their harmony in your brains and mind. Make their harmony in your mutual health. Be in all mutual cooperative in service. আমি অ্যাকচুয়ালি খুবই আশাবাদী যে নতুন যিনি প্রেসিডেন্ট এলেন, সঙ্গে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট যিনি আছেন তাকে নিয়ে, পুরো বরিশা বেহালার টিমকে নিয়ে একটা খুব সুন্দর বছর উপহার দিতে চলেছে ডিস্ট্রিক্ট 322 C1কে বরিশা বেহালা। এই কারণেই বলছি, এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা খুব ম্যাচিওর লায়ন্সের দিক থেকে। তো সেক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস যে ইনারা শুধু ইনাদের ক্লাবটাকেই ধরে রাখবেন না, তথা এখানকার সাউথের যে সমস্ত ক্লাব আছে তাদেরকে সঙ্গে নিয়ে ইনারা ডিস্ট্রিক্টকে একটা নতুন দিশা দেখাবেন, এটা আমার মনে হয়। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো ডিস্ট্রিক্ট 322 C1-এর তরফ থেকে, এবং আমার কোর ক্যাবিনেট এবং ক্যাবিনেট টিমের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো। পাশে আমাদের শ্রদ্ধেয় শান্তনুদা আছেন, একজন ম্যাচিওর লিডার, যিনি এবারে আমাদের LCI পেয়ে আছেন, এবং আজ পর্যন্ত এই 17, 18, 20 দিনের মধ্যে উনি যেভাবে সাকসেসফুলি আমাদের ইয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আমি থ্যাঙ্কস টু অল ক্লাব মেম্বার্স অফ বরিশা বেহালা, এবং আমি চাইবো যাতে সবাইকে নিয়ে আমরা এইভাবেই বছরটাকে শেষ করতে পারি। অর্গানাইজ হয়েছে একটু আধটু খুঁটি থাকবেই। বাকি যারা আমরা গেস্টরা ছিলেন, প্লাস আমাদের বিভিন্ন ক্লাব থেকে আসছে, সবাই এখানে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আরও আমরা আশা করি আগামী দিনে বরিশা বেহালা আরও খুব ভালো কাজ করুক এবং ওদের শ্রীবৃদ্ধি হোক। আমি বলবো যে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী আমি, নমস্কার। সেই দিক থেকে একটা কথাই বলবো যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, পরম মিত্র কি উদ্যম উৎসাহ অধ্যবসায়। এই পরম মিত্রের যে ধারণা সংজ্ঞা, এটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আচার্যদেব রাখেননি। যতটাই ভারত সেবাশ্রম সংঘের, ততটাই এই লায়ন্স ক্লাবের। লায়ন্স ক্লাব নরসিংহের ক্লাব, অর্থাৎ অনেক ক্লাবের মধ্যে আমরা সমাজে ক্লাব বলতে কি বুঝি, যেখানে বিনোদন হয়, অবসর সময় কাটে। কিন্তু এই ক্লাব সেই ক্লাব যেখানে সিংহ হয়, সিংহ তৈরি। সন্ন্যাসী হয়ে বলছি, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে। সবাইকে আমার নমস্কার। বরিশা বেহালা 27টা বছর। আমরা আগে এই ক্লাবের নাম শুনলে শিবকুমার রায়চৌধুরী ক্লাব হিসাবে আমরা সবাই জানতাম যে শিবকুমার ক্লাব, কিন্তু শিবকুমার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার জন্য আমরা শিবকুমার সান্নিধ্যেও আসতে পারছি না বা দেখাও হচ্ছে না। ক্যাপ্টেন শান্তনু মুখার্জি খুব চেষ্টা করছেন এটাকে করার জন্য, কেন হচ্ছে না আমি জানি না। আপনারা সবাই চেষ্টা করবেন, এবং আগামী বোর্ডকে আমার তরফ থেকে এবং আমার ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল। আপনারা ভালোভাবে নিশ্চয়ই 1 বছর 2 বছরটা বোর্ড চালাবেন। In the presence of the members of the Lions Club of Borisha Behala and neighboring clubs, take this solemn obligation to abide by the constitution and bylaw of the club and of the International Association, to attend all meetings regularly, to support and further the interest of the club in all its undertakings, to contribute my fair share towards the financial support of the club, and not through my delinquency for the club to become insolvent. আরেকবার এবার আমি ডেকে নেব এই সদস্যদের, যারা এই পর্যন্ত না আমাদের সঙ্গে সমস্ত কিছু অবগত হন, ততদিন পর্যন্ত আপনারা
এনাদের গাইড করে যাবেন, সঙ্গে থাকবেন সবসময়। এটা করবেন তো? হ্যাপি স্পন্সর as a member of Lions Club of Odisha Meghalaya, do hereby praise myself to see that তম বিওডি ইনস্টলেশন। এটা প্রত্যেক বছরই যেমন আমাদের পাড়ার দুর্গাপুজো হয়, তো সেই রকম ইন্টারন্যাশনাল ক্লাবেরও এরকম প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় যারা যারা আমরা এই লায়ন্স ক্লাব করি তাদের এটা আমরা ফ্র্যাঞ্চাইজি, আমরা লায়ন্স ক্লাব বরিশা বেহালা 27তম বর্ষে আজকে এখানে সমস্ত লায়ন্স মেম্বাররা এসছে। আমাদের এখন মেম্বার সংখ্যা 60। তো নতুন পিএসটি যারা হলো খুবই সুন্দরভাবে আমরা আশা করব আগামী বছর ওরা ভালোভাবে কাজ করবে। প্রেসিডেন্ট হয়েছেন নিরুপম পর্বত, সেক্রেটারি দেবাশিস দাস এবং ট্রেজারার চিত্তরঞ্জন দাস। আমরা সবাই আশা রাখবো এনাদের কাছ থেকে আমাদের সারা বছরের যে প্রোগ্রাম এরা খুব ভালোভাবে করবে এবং ডিস্ট্রিক্টে আমাদের নাম উজ্জ্বল করবে। সামনে 16ই আগস্ট আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আশা রাখি 50 থেকে 60 জন রক্তদাতা এখানে রক্তদান করবেন। আর রক্তের যা চাহিদা সেই চাহিদা পূরণের জন্যে মানুষকে সবাই প্রত্যেক মানুষকে বলবো এগিয়ে আসতে, সবাই পাশে থাকবেন। বরিশা বেহালা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার আজকে বিওডি ইনস্টলেশন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাবেরই লায়ন্স ক্লাব যতগুলো আছে এই বিওডি ইনস্টলেশন হয়, এটার সঙ্গে আমাদের একটা ইমোশন তো কাজ করে। আমরা বিওডি ইনস্টলেশন বলি, অ্যাকচুয়ালি সোয়ারিং সেরিমনি, শপথ নেওয়া আগামী 1 বছরের জন্য, এইটাই হচ্ছে। তো আজকে অনেক ডিগনিটারিজরা এসছেন, আমাদেরও খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে। মনে হচ্ছিল সকাল থেকে বৃষ্টি হবে কিন্তু আলটিমেটলি থেমে গেছে, খুব ভালো লাগছে। কালারফুল একটা ইভিনিং চলছে, সবাইকে ওই জন্য ধন্যবাদ জানাচ্ছি, যাতে এরকমভাবে সুস্থভাবে আমাদের বিওডি ইনস্টলেশন কমপ্লিট হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। হাঁড়িতে ঢোকানো হয়েছে এবং সব মিক্সড হয়ে যাচ্ছে। এই যতবার আমাদের মিট হবে, যতবার আমরা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট হব, তত বেশি কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে রিলেশন বিল্ড আপ হবে। মার্কেটিং চেয়ারপারসন সার্ভিস বিজনেসম্যান, মার্কেটিং এর বিষয় তো তাহলে আপনি জানেন। আপনার ব্যবসাকে ডেভেলপ করতে গেলে, মানুষের কাছে পৌঁছে দিতে গেলে মার্কেটিং করতে হবে। আমাদের এইখানে কিন্তু প্রোডাক্ট একটা, সেটা হচ্ছে সার্ভিস। আপনি যত বেশি সার্ভিস করবেন এবং তার সঙ্গে নিজের প্রোপাগান্ডা, মার্কেটিংটা, এই মার্কেটিং মানে ধরুন আপনি ফেসবুকে করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন, আপনাদের ক্লাবের সামনে, ডেনের সামনে সুন্দর একটা ফলক লাগাতে পারেন যে আপনাদের কাছে এই পরিষেবাগুলো পাওয়া যায়, নিচে দুটো ফোন নাম্বার। কারণ আপনাদের যদি অক্সিজেন ট্যাঙ্ক থাকে আর বেহালা যদি একজন ভদ্রলোকের অক্সিজেনের প্রয়োজন হয়, আপনাকে তো খুঁজে পাবে না যে শান্তনু ব্যানার্জি পেয়ে। তো সেই জন্য এটা প্রচারটা করতে হবে যে আমাদের কাছে এই পরিষেবা রেডি, আপনারা যদি কেউ চান এই হচ্ছে আমাদের নিজেদের নাম্বার, আপনারা যোগাযোগ করুন। এইটাই মানুষের কাছে, সমাজের কাছে তুলে ধরতে হবে। এটা স্ট্রংলি করবেন তো? হাত তুলে একটু বলে দিন, তাহলে হবে। জোরে একটা হাততালি করে। যিনি আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এপিসি, উনি 15 লক্ষ মেম্বার 3 বছরে করবেন করেছেন, মানে 15 লক্ষ পৌঁছবে। আমরা 14 লাখ সামথিং আছি। তো প্রত্যেকটা ক্লাবের কন্ট্রিবিউশনটাই, মেম্বার কন্ট্রিবিউশনটাই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বা ডিস্ট্রিক্টের যোগ হয়, তাই না? তো সেক্ষেত্রে আপনি এবারে এই বছরে এই ক্লাবের জন্য কিছু প্ল্যানিং করেছেন? প্ল্যানিং চলছে, ঠিক আছে। যখন প্ল্যানিং করবেন ক্লাবের সবাইকে নিয়ে বসে, নতুন মেম্বার দরকার, আপনাদের মেম্বার স্ট্রেংথ কত আছে? আজকে এটা নিয়ে ভেরি গুড, ঠিক আছে। তবুও দিতে হবে, কারণ মেম্বার যত বাড়বে আপনাদের ক্লাবের স্ট্রেংথও বাড়বে, আপনাদের সংখ্যা বাড়বে, কাজের সংখ্যা বাড়বে, তাই না? নতুন ইনোভেটিভ আইডিয়া আসবে, নতুন মেম্বার যারা আসবেন তাদের মধ্যেও কিছু ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে, সেগুলো নিয়ে আরো নতুন করে কাজ করা যেতে পারে। তার ফলে সার্ভিস স্ট্রং হতে হবে, সেখানে কিন্তু আপনার মেম্বারশিপ আছে।
যখনই দেখবেন রাস্তাঘাটে আমাদের এই ক্লাবে এই কাজ করছে বা এত মানুষের জন্য ভালো কাজ করছে, তখনই কিন্তু আপনাদের ক্লাবে মানুষ আসতে শুরু করবে। অতএব মেম্বার আপনি নিজে ক্লাবের সবার সঙ্গে প্ল্যানিং করে মেম্বারশিপ স্টেটটা আরো বাড়াতে হবে। এখন 54 না, 54 ঠাকুরদা আছে, আর্টেদা আছে, সবাই আছে, 60 থেকেই দিন হয়ে যাবে। হ্যাঁ, কি প্রেসিডেন্ট হয়ে যাবে? সামনে বছরের প্রেসিডেন্ট হয়ে যাবে 60। জোরে একটা হাততালি হোক। গভর্নর, তোমার এখান থেকে আরো 6টা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাত তুলে বলে দিন আপনি এই কাজটা ভালো করবেন। ওকে, বলুন। পুরোপুরি সাপোর্ট করা, বিশেষত রিপোর্টিং করা। তোমরা ধরো প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প করছো, প্রচুর সার্ভিস করছো, সেগুলোকে যদি ঠিক মতো ডিস্ট্রিক্ট পোর্টালে কিংবা ইন্টারন্যাশনাল পোর্টালে না অ্যাড করা হয়, তাহলে হবে কি ইন্টারন্যাশনাল ওখানে বসে তারা বুঝতে পারছে না যে বরিশাল বেলা এত বড় একটা ক্লাব, এত ভাইব্রেন্ট ক্লাব, এত কাজ করছে, সেইগুলোকে ঠিক মতো ওখানে ওরা দেখতে পাবে না, জানবে না। আমরা যাচ্ছি, সবাই যাচ্ছি, কিন্তু রিপোর্টিংটা মাস্ট। রিপোর্টিং এর ক্ষেত্রে সেক্রেটারিকে একটা সাপোর্ট করা এবং সেক্রেটারি যা যা কাজ মোটামুটি সেইগুলোকে ম্যানেজ করা। আর অ্যাডমিনিস্ট্রেটর তো বোঝোই, যেভাবে সবাইকে নিয়ে আগে চলছো সেইভাবেই চলো। পারবে তো? আমি 100% পারবে। জোরে একটা হাততালি সজীবের জন্য। থ্যাংক ইউ। বসুন। অতএব আলাদা করে আমার বলার দরকার নেই। এমজে প্লাগ কিংবা ছোট ছোট শর্ট ডোনেশন যেগুলো আছে 50, 100 এগুলো তোলা। আর তার সঙ্গে একটু হালকা করে আলাদা বলে রাখি, তোমরা একটু ডিএফএফটাও দেখো, কারণ এটা তো ডিস্ট্রিক্টের প্রপার্টি। নিশ্চয়ই দেখবে, হাত তুলে বলে দাও। থ্যাংক ইউ। মোহনদা একটু এদিকে দেখো। জয়পুরা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, মানে আপনার ইতিমধ্যে মানে এই বছরে হয়ে গেলেই আপনাকে নিজের প্ল্যানিং করে দিতে হবে এবং আপনি যথেষ্ট ভালো অর্গানাইজ করতে পারেন, আমি সেটা শুনেছি। আপনার নিজের বছরের জন্য বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে সুন্দর করে বরিশাল বেলাকে আবার নতুন আঙ্গিকে তোলা, সেই প্ল্যানিংটা আপনি এখন থেকে করুন। আর প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে একটু থাকতেই হবে, তাকে অনেক অ্যাটাক আসবে, সেখানেও যা লাগবে নিয়ে নিস আমার কাছে। আমি জানি তুমি যেও থাকো, ঠিক আছে? শুধু এই লায়ন্স একটা সিস্টেম আছে, দুটো অ্যাকাউন্ট ক্লাবের হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট আর সার্ভিস অ্যাক্টিভিটিস অ্যাকাউন্ট। তোমার খালি খেয়াল রাখতে হবে দাদা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টটা সেটা থেকে তুমি যে কোনো কিছু খরচা করতে পারো ক্লাবের পিছনে। ইন্টারন্যাশনাল ডিউ, মাল্টিপল ডিস্ট্রিক্ট ডিউ, নিজেদের চাপা খরচা সব। কিন্তু সার্ভিস অ্যাক্টিভিটিস থেকে কিন্তু এইসব খরচা করা যাবে না, নিজেদের জন্য খরচা করা যাবে না, কারণ ওখানে 2 টাকা হলেও কেউ ডোনেশন করতে পারে, সেটা কিন্তু আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে হবে। এই জিনিসটা খুব ভালো করেই জানো। আর বরিশাল বেলার টাকা পয়সা তোলার জন্য তোমাকে বাড়ি বাড়ি গিয়ে চা খেতে হবে না, আমি জানি। তোমার ফোনটাই যথেষ্ট, তো তুমি এটা নিশ্চয়ই করবে। এবং জোন চেয়ারপারসনের যে মিটিং রাখবে সেখানেও তুমি কিন্তু যাও, ঠিক আছে? কারণ ওখানে তোমার যদি ডাইরেক্ট জোন চেয়ারপারসন মিটিং এ যাও, তাহলে সেখানে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে, সেই অনুযায়ী ক্লাবকে কিন্তু মুভমেন্টে আনতে পারবে। এই কাজটা করবে তো মন দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই করেসপন্ডেন্স গুলো একটু ঠিকঠাক করতে হবে। ডিস্ট্রিক্ট অফিস, মাল্টিপল অফিস, যেখান থেকে যাই চিঠি আসুক, প্রেসিডেন্টের দেখার সময় থাকবে না, তুমি ওগুলোকে কিন্তু একটু ভালো করে গাইড করে দেবে। যেখানে যেটা বলতে হবে, লিখতে হবে, জানাতে হবে, সেগুলো একটু ক্লাবের সঙ্গে বোর্ড মিটিং এ একটু জেনে নেবে, সঙ্গে জেনারেল মিটিং এ যেটা সিদ্ধান্ত হলো সেটা সেইভাবে সবাইকে জানিয়ে দেবে। এটা তুমি করবে আমি জানি, একটু হাত তুলে একটু সম্মতি দিই। থ্যাংক ইউ। এই ছেলেটা যেরকম সুন্দর, তেমন কাজকর্মে, তেমন অ্যাক্টিভ, তেমন এনার্জেটিক, তেমন ট্যালেন্টেড। আর কিছু বিশেষণ থাকলে বাচ্চাটা বলো। হ্যাঁ, এখন জেপসি। তাহলে ট্যালেন্টেড বলে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর তাকে আরো বড় দায়িত্ব দিয়েছে। খুব জোরে একটা হাততালি হোক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হিপি করে হবে। তো এখন ব্যাপার হচ্ছে কি পারি না, তো এবছরটা মন্দের ভালো, মোটামুটি ভালোই কেটেছে। খুব বেশি যে অ্যাক্টিভিটি সারা বছর ধরে করতে পেরেছি সেরকমও নয়, কিন্তু
নর্মাল যেগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো করেছি। এবং বছরের সব থেকে একটা ভালো অ্যাক্টিভিটি করেছি সেটা হচ্ছে ওই উমা দর্শন, মানে বাচ্চাদের ইসলাম এরিয়া থেকে বাচ্চাদেরকে নিয়ে দুর্গা ঠাকুরকে জিম সেশনে করেছি। এরকম বেশ কিছুই কাজ করেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো এবং আমার ক্লাবের মেম্বাররা, আমার সিনিয়ররা সবাই আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে যাতে আমি সারাটা বছর ভালোভাবে কাজ করতে পারি। এক্সপিরিয়েন্স খুব ভালো। ধন্যবাদ। নিরুপমে এবং সত্যি কথা বলতে কি শান্তনুদা, দেবাশিসদা, দাদা, আর্কেদা সবাই যারা এখানে সিনিয়ররা রয়েছেন, এই দুটো মেসি আর মানে কি বলে মারাদোনা এরকম, এই দুজনকে যেভাবে শান্তনুদা বা এই সিনিয়ররা নিয়ে যাচ্ছে, আগামী দিনের বরিশা বেহালার ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। পার্মানেন্ট প্রজেক্ট করতে হবে, এটা আমরাও জানি। যে সমস্ত ক্লাবে পার্মানেন্ট প্রজেক্ট হয়নি সেগুলো হওয়া দরকার আছে, ওটাকে কেন্দ্র করে অনেক কিছু বিষয় থাকে, সেটা হবে, না হওয়ার কিছু নেই। আর নিরুপমের কথা বলি, ও মানে একটা এমন মানসিকতা চলে যে কাজটা নিয়েই শুধু ভাবে, ওকে কে কি বললো, কে কি মানে শোনালো, ওটা নিয়েও ভাবে না। আমি দেখেছি পার্থদা ওই দিনকে কিন্তু আসতে হবে, জানো তো ইনস্টলেশন অফিসে তুমি তোমাকে কার্ডটা পাঠিয়ে দিয়েছি, তুমি কিন্তু চলে এসো। আজকে যখন আমি বেলা দিয়ে ফোন করছি, হ্যাঁ তোদের প্রোগ্রামটা হচ্ছে তো, হ্যাঁ আমাদের প্রোগ্রাম হচ্ছে তো, এই তো হলে আমি ঢুকছি, না না পরে আর তুই ফোন করিস নি বলে তুমি তো কনফার্ম করে দিয়েছো, ওই জন্য আর ফোন করি। যাই হোক, ভেরি গুড প্রেসিডেন্ট হবে। প্রেসিডেন্টকে শুধু একটা কথা বলার, যে যে সমস্ত নতুন মেম্বাররা আসবে বা যাদের অপেক্ষাকৃত মনে হয় যে তারা উইক মেম্বার, আমরা অনেকে আছে না ক্যাবিনেট, একটা ক্লাবের মধ্যে দেখবে একটা কোর টিম হয়, একটা ক্যাবিনেট টিম হয়, আরেকটু বড় একটা টিম হয়, বিভিন্ন বলারদের কিন্তু থাকে। তুমি লাস্ট বলারতে যারা বসে থাকে তোমার হিসেবে, এবং নতুন মেম্বার যারা আছে তুমি তাদের ফার্স্ট বেঞ্চে বসো, এটা আমার সাজেশন রইল। এবং বসিয়ে তাদের জিজ্ঞেস করবে যে আপনাদের কি করার ইচ্ছা আপনি বলুন। যদি সার্ভিস কিছু করার থাকে সার্ভিস চেয়ারম্যানকে পাশে বসিয়ে প্ল্যানিং করে দেবে যে আপনারা ওনাদের উদ্যোগে কাজটা করুন, আমরা সবাই আছি। নতুন মেম্বাররা কেউ বেরোবে না, তার প্রত্যেকে নিজের জীবনে সম্মান যেমন চাই, গুরুত্ব দেওয়া ভীষণ দরকার। শান্তনুদার সঙ্গে একদিন কথা বললো কি যায় আসবে না, নতুন মেম্বারের সঙ্গে তুমি যদি দুদিন এক্সট্রা কথা বলো, সে কিন্তু এনার্জি পাবে এবং সে বুঝবে যে এই ক্লাবে আমার দরকার আছে, আমার গুরুত্ব আছে, এটাকে মেনটেন করবে। এবং মিটিং চলতে চলতে যেমন কল টু অর্ডার, তারপরে যদি মনে হয় যে মিটিংটা একটু অন্যদিকে চলে যাবে, প্রয়োজন পড়লে মিটিং অ্যাটেন্ড করে টেল টুইস্টারকে বলবে তুমি ভাই একটু সামলাও, গল্প করো, চাপা খাও, আবার নেক্সট মিটিং শুরু করে তারপরে শেষ করে ক্লোজ করবে। যদি সেরকম ঘটনা ঘটে, না ঘটলেই ভালো, আশা করি ঘটে না, কোনো ক্লাবেই হয় না, প্রয়োজন পড়ে না। বা এইটা আজকে তোমার হাতে দেওয়া হবে, এইটার অর্থ জানো তো? জাস্টিস অফ সিম্বল। এটা কিন্তু একটা সম্মানেরও প্রতীক, আর দুদিকটা সমান, তুমি যেরকম দেবে সেরকম রিটার্ন আসবে, তাই তো? সবাইকে সমান চোখে দেখতে হবে। দেখো বাড়িতে বাবা মা থাকলে, মায়ের কাছে যদি 5টা সন্তান থাকে, সেখানেও পার্সেন্টেজ এদিক ওদিক হয় না বললে লাভ নেই। কিন্তু তোমার যদি সেরকম পার্সেন্টেজ এদিক ওদিক হয় বা হতে পারে, তাহলে সেটা মনেই থাকবে, মুখে প্রকাশ হবে না এবং কোনো অ্যাক্টিভিটিসেও প্রকাশ হবে না। তুমি বোঝাবে যে মানুষটা তোমার সবচেয়ে দূরের মনে হচ্ছে, সেই মানুষটাকে চেষ্টা করবে আগে কাছে নিতে। তুমি দেখবে বাকিরা কিন্তু তোমার সঙ্গে রয়েই গেছে, ওটাকেও গুছিয়ে নিতে। মাইনাস পলিসি না, নেগেটিভ না, সবসময় পজিটিভ ওয়েতে ভাববে। যে যত রকম তোমার সমালোচনা করবে, তুমি তার বাড়িতেই চলে যাবে, দাদা বলো তো আমার মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে, তুমি বলো। সে এমন লজ্জা পাবে, সে তোমাকে তারপর দিয়ে নিজেই ফোন করে বলবে যে আমি তোর সঙ্গে আছি। ক্লিয়ার? তাই তো নাকি? আমরা তো তাই জানি। তো আমরা আজকে ভীষণ খুশির সঙ্গে আনন্দের সঙ্গে বলতে চাই
যে আজকে আইপিপি আমার বাঁ দিকে, ডান দিকে হচ্ছেন গিয়ে ইনকামিং প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট। এই পর্যন্ত হলে বিওডি ইনস্টলেশনটা একটা ইনকমপ্লিট থাকছে। যেটা বড় মেজর পার্ট সেটা হচ্ছে বরিশাল লায়ন্স ক্লাবের এই অফিসিয়ালস ছাড়া যারা সাধারণ মেম্বার আছেন তারাই উঠে দাঁড়াবেন। যাদের আমি এখানে ডাকিনি তারা ছাড়া, যারা আছেন একটু যেটা নিজের জায়গায় দাঁড়ান সবাই। যেখানে একটা নাচ থাকে, গান থাকে, আবৃত্তি থাকে, আমার বাড়ির পরিজনেরা এসেছে, 4 দিন আগে না না, লায়ন্স ক্লাব বরিশা বেহালা অনেক বড় ক্লাব। এরা 27 বছর হাঁটি পা করে এগিয়েছে। আমরা সবাই দক্ষিণ চব্বিশ পরগনার বড় ক্লাবকে মানে সার্বিক সাফল্য কামনা করি এবং বিওডি মানে প্রতি বছরের ন্যায় নতুন বোর্ড আসে, সেই বোর্ডের আজ পর্যালোচনা করে নতুন প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ট্রেজারার নির্বাচিত হয়। এদের সার্বিক সাফল্য হোক এইটুকু আমি আশা করি।